যে আমায় বললে কালকে নাকি একটা নতুন কাঁথা আনবে, কই আনলে না তো? আমার যে ছেঁড়া কাঁথা গায়ে দিতে বড্ড কষ্ট হয় মা, আমার খুব ঠান্ডা লাগে। কি আর বলবো রে বাবা, মালিকের বাড়িতে গিন্নিমা কদিন আগে আমায় বলেছিল যে তারা নাকি নতুন কম্বল কিনেছে। তখন তো আমি গিন্নিমাকে বললাম পুরনো কম্বলটা না ফেলে ওটা যেন আমাকে দিয়ে দেয়। কি কম্বল? কাঁথা না, কম্বল মানে তো নরম নরম গদিগুলো না মা? হ্যাঁ তো, ওই নরম নরম গদিগুলোই। কেন রে, ওগুলো গায়ে দেওয়ার তোর খুব ইচ্ছে বুঝি? হ্যাঁ মা, বড্ড ইচ্ছে। তুমি জানো মা, আমি যখন মাঠে খেলতে যাই তখন সবার মুখেই শুনি যে বড্ড ঠান্ডা পড়েছে, তাই সবাই ওই নরম নরম গদি কম্বলগুলোই নাকি ব্যবহার করে। আর ওই গদি কম্বলগুলো নাকি গায়ে দিলে অনেক গরম লাগে, আর একটুও গায়ে ঠান্ডা লাগে না। হ্যাঁ রে বাবা, তাই হয়তো হবে। এর জন্যই হয়তো ধনী লোকেরা এত টাকা খরচ করে ওই নরম কম্বলগুলো কিনে। আর জানো মা, ওই কম্বলগুলো নাকি বিড়ালের গায়ের মতনই নরম হয়। আমার ওই কম্বলগুলো গায়ে দিতে বড্ড ইচ্ছে করে মা। হ্যাঁ রে বাবা, আমি তোমার কথা সব বুঝতে পারছি, কিন্তু এখন যে এখানে আমার কিছুই আর করার নেই রে বাবা। আমার কাছে তো আর অত টাকা পয়সা নেই যে এখন আমি কম্বল কিনবো। তাই এখন আমাদের একমাত্রই সম্বল এই ছেঁড়া কাঁথাটাই রে বাবা। দেখি, আমি ভাবছি আজকেও একবার গিন্নিমাকে কম্বলের কথাটা বলবো, কম্বলটা যদি দিয়ে দেয়। হ্যাঁ মা, তুমি বরং বলেই দেখো না, যদি আজকে ওই কম্বলটা দিয়ে দেয় তাহলে আজকের রাতটা একটু গরমে ঘুমাতে পারবো মা। গিন্নিমা, ও গিন্নিমা, বলছি যে আপনাকে একটা কথা বলার ছিল। মা মানে আর কি, আমি বলছিলাম যে কি এত আমতা আমতা করছিস? কি বলবি একটু পরিষ্কার করে বল না বাপু। না মানে, আপনি তো কিছুদিন আগে আমাকে বলেছিলেন যে নতুন কম্বল কিনবেন, তাই যদি আপনার ওই পুরনো কম্বলটা আমাকে দিতেন তাহলে আমার খুব ভালো হতো আর কি। না না, ওই কম্বলটা আমি দেবো ভেবেছিলাম, এখন আর ওই কম্বলটা কিছুতেই দেওয়া যাবে না। কেন গিন্নিমা, আমি কি কিছু ভুল বললাম? আসলে গিন্নিমা, আমার জন্য আমি চিন্তা করি না, কিন্তু আমার ছোট্ট ছেলেটা এই ঠান্ডাতে বড্ড কষ্ট পাচ্ছে। এত ঠান্ডা পড়েছে তো, আবার তার মধ্যে আমাদের ভাঙা ঘরটা দিয়ে অনেক ঠান্ডা ঢোকে গিন্নিমা, তাই তো রাতে বড্ড কষ্ট হয়। আমার পুরনো কটা ছেঁড়া কাঁথা আছে, ওটাই প্রতি বছর গায়ে দিতাম, কিন্তু এই বছর ওই কাঁথাটা এতটাই ছিঁড়ে গেছে যে গায়ে দেওয়া বা না দেওয়াই সমান। তাহলে তুই একটা কাঁথা বানিয়ে নিচ্ছিস না কেন? তাহলে তো আর আমার কাছে চাইতে হয় না। গিন্নিমা কি তাহলে আমাকে কম্বলটা দিতে চাইছে না? হে ভগবান, তুমি গরিবের কপালে এত কষ্ট কেন দাও? বাড়িতে আমার ছেলেটা কত আশা করে রয়েছে যে আমি একটা কম্বল নিয়ে যাব। কি রে সরলা, এত কি ভাবছিস? বলি একটা কাঁথা সেলাই করে নিচ্ছিস না কেন? আমি কি দিয়ে কাঁথা সেলাই করব গিন্নিমা? আমার কাছে তো কাপড়ই নেই। যদি কাপড় থাকতো তাহলে তো আমি সেলাই করেই নিতাম। বাড়িতে আমার ছেলেটা বড্ড কষ্ট পাচ্ছে গিন্নিমা, তাই আপনি যদি আমাকে একটা পুরনো কম্বলের ব্যবস্থা করে দিতেন তাহলে আমার খুবই ভালো হতো। না রে সরলা, হবে না রে। আমি যে তোকে কম্বলটা দেব বলেছিলাম, ওইটা কেটে পুচকিটা আমার জানি কি একটা খেলনা বানিয়েছে। তুই তো জানিস ও বাচ্চা মানুষ, ও যেটাই চায় তখনই ওকে সেটাই দিতে লাগে। আর ও যখন থেকে শুনেছে
যে ওই কম্বলটা আর ব্যবহার করব না, তখন থেকেই ও শুরু করেছে যে ওটা ওকেই দিতে হবে। আর সেটা দিয়ে নাকি ও পুতুলের সোয়েটার বানাবে, পুতুলের জামা বানাবে, আর কি কি সব বানাবে। তাই বাধ্য হয়ে শেষমেশ কম্বলটা আমায় ওকেই দিতে হলো। আর কম্বলটাকে কেটে ও আবার নষ্টও করে দিয়েছে। এখানে আমি বা ওকে আর কি বলি বল? হায় রে বিধাতা, একদিকে এই বাড়ির বাচ্চা যে কিনা নিজের খেলার জন্য একটা কম্বল কেটে খেলনার জামা বানাচ্ছে, আর একদিকে আমার ছেলেটা এই ঠান্ডাতে কত কষ্ট পাচ্ছে শুধুমাত্র একটা কম্বলের জন্য। কিন্তু একটা কম্বল তো দূরের কথা, আমি তো ওকে একটা কাঁথাও দিতে পারছি না। একটা ছোট্ট বাচ্চা ওই ছেঁড়া কাঁথাটা এত ঠান্ডাতে গায়ে সয় কি করে? এইটা ভাবলেই তো আমার খুবই কান্না পাচ্ছে। দেখি গিন্নিমার কাছে দুই একটা শাড়ি পাবো কিনা একটু চেয়ে দেখি। আচ্ছা গিন্নিমা, বলি আপনার কাছে একটা বা দুইটা কি ছেঁড়া পুরনো শাড়ি হবে? তাহলে ওই শাড়িগুলো দিয়েই ছেলের জন্য একটা কাঁথা সেলাই করে দিতাম। না রে সরলা, আমার আবার পুরনো শাড়ি কোথায়? যা পুরনো শাড়ি ছিল তা দিয়ে তো কিছুদিন আগে আমি বাসন নিয়েছি। যা যা, এখন আর এত বাজে কথা বলে সময় নষ্ট করিস না তো। তাড়াতাড়ি ঘরটা মুছে রান্নাটা করে ফেল দেখি। হ্যাঁ হ্যাঁ গিন্নিমা, আমি এখনই সব করে ফেলছি। কই মা, আমার কম্বলটা কোথায়? তুমি যে আমাকে বললে আজকে আমার জন্য কম্বল নিয়ে আসবে। কম্বলটা আনা যাবে না বাবা, নিজের ঘরে যা আছে তা নিয়ে সুখে থাকতে শেখো। অন্যের জিনিস কখনোই লোভ করতে নেই। না মা, আমি তো লোভ করছি না তো। তুমি তো আমাকে আজ সকালে বলেছিলে যে তুমি আজকে কম্বল আনবে, তাই তো আমি সকাল থেকে কত আশা করে বসেছিলাম যে আজকে বিড়ালের গায়ের মতো নরম নরম কম্বল গায়ে দিয়ে ঘুমাতে পারবো। তাহলে তুমি কেন আনলে না মা? তুমি তো বলেছিলে আনবে। তুই এখন একটু চুপ করবি? আমি তো বললামই কম্বলটা আনা যাবে না, তাহলে এত প্রশ্ন করছিস কেন? তাহলে কি আজকেও আমাদের ওই ছেঁড়া কাঁথাটা গায়ে দিয়ে ঘুমাতে হবে মা? হ্যাঁ, এখন আমাদের কাছে যা আছে সেটা দিয়েই ঘুমাতে হবে, বুঝেছিস? কিন্তু আমার যে রাতে বড্ড ঠান্ডা লাগে মা। ঠান্ডা লাগলে লাগুক, তুই কি জানিস আমাদের থেকেও মানুষ অনেক কষ্টে আছে। তুই তো তোর ঘরের চালটার নিচে আছিস, কিন্তু রাস্তাঘাটে কত মানুষজন আছে যাদের মাথার উপরে থাকার মতো এই চালটুকু নেই। আবার তুই তো 3 বেলা ভালো মতো খেতেও পাচ্ছিস, আর তারা তো খেতেও পায় না। তাহলে ওদের কত কষ্ট হয় বলতো? তুই একবার ভেবে দেখেছিস? তুই তো তাও ওই ছেঁড়া কাঁথাটা দিয়ে তোর মার কাছে ঘুমাতে পারছিস, কিন্তু তোর মতো আরও এই পৃথিবীতে কত বাচ্চা আছে যে তাদের কাছে এই ছেঁড়া কাঁথাটাও নেই। তাহলে ওদের কত কষ্ট হয় তুই একবার ভেবে দেখ তো। তাহলে দেখবি তোর আর ঠান্ডাও কোনোদিন লাগবে না, আর কষ্টও হবে না। তাই মা, আমাদের থেকেও এই পৃথিবীতে মানুষ বেশি কষ্টে থাকে। ওদের কাছে গায়ে দেবার মতো একটা ছেঁড়া কাঁথাও নেই। না রে বাবা, নেই তো। আচ্ছা, অনেক কথা হয়েছে, আমি এখন তোকে খেতে দেব। যা, হাতটা তাড়াতাড়ি ধুয়ে আয়। এইভাবে তাদের মা ছেলের দিন কাটতে থাকে। প্রচণ্ড শীতেও তাদের এই ছেঁড়া কাঁথা গায়ে দিয়েই রাত কাটাতে হয়। বাড়িতে কেউ কি আছো গো? কই কেউ আছো? না ঠাম্মা,
তো মা নেই, তুমি বরং বিকালে এসো। বিকালের মধ্যে মা বাড়িতে চলে আসবে। না রে দাদু ভাই, এত ঠান্ডাতে আমি আর বিকালে আসতে পারবো না। তুই বরং আমাকে এখনই কিছু সাহায্য কর, আমি চলে যাই। আমি তোমায় কিভাবে সাহায্য করব ঠাম্মা? আমি তো কিচ্ছু জানি না। 3-4 দিন ধরে আমি কিছুই খাইনি রে দাদু ভাই। তার উপরে আরো যা ঠান্ডা পড়েছে, রাতের বেলা ঠিক মতনই ঘুমাতেও পারছি না রে। গায়ে দেবার মতো কিছু নেই তো, তাই বলি দাদু ভাই, তুই যদি আজকের মতো আমাকে 2টো চাল দিতিস, তাহলে আজকের রাতে একটু ভাত ফুটিয়ে আমি খেতে পারতাম রে দাদু ভাই। ঠাম্মা, তুমি এখানেই একটু দাঁড়াও, আমি এখনই আসছি। এই নাও ঠাম্মা, একটু চাল। এটা তুমি আজকে রাতে বাড়িতে গিয়ে বানিয়ে খেও। আর এটা হচ্ছে একটা ছেঁড়া কাঁথা, বুঝেছো? এইটা আজকে রাতে তুমি গায়ে দিয়ে ঘুমাবে, কেমন? সে কি রে দাদু ভাই, তুই আমায় কাঁথাটা দিয়ে দিলি, তাহলে তোরা কি গায়ে দিবি রে দাদু ভাই? ও আমার মা ঠিক একটা না একটা ব্যবস্থা করেই নেবে, তুমি ও নিয়ে কোনো চিন্তা করিও না ঠাম্মা। আমাকে মা বলেছে যে আমাদের থেকেও এই পৃথিবীতে অনেক মানুষজন অনেক কষ্ট করে থাকে, এমনকি আমাদের তাদের জন্য একটু ভাবা উচিত, তাহলে খুবই ভালো হয়। তুমি এখন এটা নিয়ে যাও ঠাম্মা, আমাদের কোনো অসুবিধা হবে না। বেঁচে থাক বাবা, তুই সারা জীবন বেঁচে থাক। ধনী ঘরের কেউ আমাকে এতটা সাহায্য কোনোদিনই করেনি, আর তুই এটুকু একটু ছোট্ট বাচ্চা কুঁড়ে ঘরে থেকেও আমাকে আজকে এত বড় সাহায্য করলি। তুই একদিন অনেক বড় মনের মানুষ হবি রে দাদু ভাই, এই আমি তোকে আশীর্বাদ করলাম। কি রে পুচকু, তুই কি চালের হাঁড়িতে হাত দিয়েছিলিস? আর চালের হাঁড়ির আশেপাশে এত চাল পড়ে আছে কেন? হ্যাঁ মা, একটুখানি চাল নিয়েছি। আজ সকালে আমাদের বাড়িতে একটা বুড়ি ঠাম্মা এসেছিল। আমাকে সে বলল যে 3-4 দিন ধরে নাকি সে কিছুই খায়নি। তাই তো আমি একটু ওই বুড়ির ঠাম্মাকে চাল দিয়েছি। আবার বলল এই ঠান্ডাতে নাকি সে ঠিক মতো ঘুমাতেও পারে না। তাই তো আমাদের ওই ছেঁড়া কাঁথাটাও আমি দিয়ে দিয়েছি। মানে তুই এ কি বলছিস রে পুচকু? তুই কাঁথাটাও দিয়ে দিয়েছিস মানে? এই ছেঁড়া কাঁথাটাও তুই অন্য কাউকে দিয়ে দিলি? এখন আমাদের কি হবে বল? আমরা রাতে কি নিয়ে ঘুমাবো? হ্যাঁ মা, আমিও কি করব বলো? ঠাম্মাটার বড্ড কষ্ট ছিল জানো। তুমি তো বলেছিলে যে আমাদের থেকেও নাকি মানুষ অনেক কষ্ট করে, এমনকি মানুষ না খেয়েও থাকে। তাই তো আমি নিজের কষ্ট ভুলে ওই ঠাম্মাটাকে আমি সাহায্য করলাম। এখানে কি আমি কোনো ভুল করেছি মা? ওরে বাবা, এটা তুই কি করলি? আমাদের শীতের শেষ সম্বলটুকু সেরা কাঁথাটাও আজকে তুই অন্য কাউকে দিয়ে দিলি? এটা তুই করতে পারলি? এবার আমরা রাতে কিভাবে ঘুমাবো? আরে মা, তুমি অত কষ্ট পেও না তো। ওই ঠাম্মাটার কষ্টের কথা একটু ভাবো, তাহলে দেখবে
কষ্ট লাগবে না, আর ঠান্ডাও লাগবে না। জীবনের সাথে প্রচণ্ড লড়াই করলেও সরলা যেন এবার খুবই ভেঙে পড়ে তার ছোট্ট ছেলেকে নিয়ে। তার ছোট্ট ছেলেকে নিয়ে এই ঠান্ডায় কিভাবে ঘুমাবে সে চিন্তায় যেন পাগলের মতো তাড়া করতে থাকে। আর সে যখন হন্তনন্ত করে বিছানার কাছে যায়, এ কি, বিছানার কাছে এটা কি রাখা? কম্বল মনে হচ্ছে না। পুচকু, তুই সত্যি করে আমাকে বল, এটা কোথা থেকে আসলো? জানি না মা, আমি সত্যি জানি না যে এটা কোথা থেকে কি করে এলো। আর আমি তো এখানে ছিলামই না, আমি তো বারান্দার মধ্যে পুতুল পুতুল খেলা করছিলাম। সরলা যেন আর কিছুই বুঝতে পারছিল না। বিছানার মধ্যে রাখা নরম কম্বলটা যেন সরলার মনকে মুগ্ধ করে ফেলেছিল। কম্বলটা কোথা থেকে এসেছিল তা তো আর জানা যায়নি, তবে একজন অসহায় মায়ের কাছে এই কম্বলটা ছিল স্বর্গের সমান। ও মা, এই কম্বলটা কি নরম বলো, পুরো একদম বিড়ালের গায়ের মতন। আজকে আমার কি যে আনন্দ লাগছে তুমি জানো মা। হ্যাঁ রে সোনা, তুই এখন ঘুমা। যে অন্যের কষ্টে কষ্ট পায় তাকে কি আমি আর কষ্ট